রোজাদারদেরকে আল্লাহ তাআলা অনেকগুলো পুরস্কার দেবেন। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা স্পেশাল গেটের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রোজাদারদের জন্য একটা স্পেশাল গেটের ব্যবস্থা করেছেন, যে গেটটার নাম হচ্ছে রাইয়ান। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ আছে? জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা স্পেশাল গেটের ব্যবস্থা করবেন। সেই গেট দিয়ে শুধুমাত্র কারা ঢুকবে? রোজাদাররা। কারা? রোজাদাররা। আল্লাহর হাবিব বলেন, ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াওমাল কিয়ামাতি লা ইয়াদখুলু মাআহুম আহাদুন গায়রুহুম ইউকালু আইনাস সাইমুনা ফায়াদখুলুনা মিনহু ফাইযা দাখালা আখিরুহুম উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা স্পেশাল গেট বানাবেন। সেই গেটের সামনে লেখা থাকবে রাইয়ান। আল্লাহর ফেরেশতারা কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবেন, আইনাস সাইমুন, যারা দুনিয়াতে কষ্ট করে দিনের বেলা খেতে পারতে, আল্লাহকে ভয় করে খাবার থেকে বিরত ছিল, সেই সমস্ত রোজাদাররা কোথায়? তোমরা আজকে এই গেট দিয়ে প্রবেশ করো। ডাক দেওয়ার সাথে সাথে যারা রোজা রেখেছে তারাও আসবে, যারা রোজা রাখে নাই তারাও আসবে। আল্লাহর ফেরেশতারা যখন দেখবে সবাই গেট দিয়ে ঢোকা শুরু করবে, তখন আল্লাহর ফেরেশতারা বেছে বেছে শুধুমাত্র রোজাদেরকে প্রবেশ করাবে, আর যারা রোজা রাখে নাই তাদেরকে ওই গেট থেকে তাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই গেট দিয়ে কারা ঢুকবে? কারা কারা? সবাই রোজা রেখেছেন তো? তাহলে আমরা আশা রাখি আমরা জান্নাতে একটা স্পেশাল গেট দিয়ে ঢুকবো। সেই গেটের নাম কি? রাইয়ান। সেই গেটের নাম কি? রাইয়ান। আল্লাহ আমাদের সবাইকে ওই গেট দিয়ে ঢুকার তৌফিক দেখ, বলুন আমিন।